বলবো, আপনারা তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, আপনাদের তো কিছু হবে না। এই আওয়ামী লীগ যদি ফিরে, এই আওয়ামী লীগের কারণে আমরা নির্যাতনের শিকার হয়েছি, গুমের শিকার হয়েছি, জেল কেটেছি, আবারও হয়তো আমাদের জীবন দিতে হবে, কিন্তু আমাদের রক্তের বিনিময়ে আপনারা লুটপাট করলেন, আরামসে বিদেশে জীবনযাপন করবেন, কিন্তু মনে রাখবেন এদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। সবশেষ একটা কথা বলবো, মানে আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, মানে উচিত কথা ওরা বন্ধু বাজার আর গরম বাজারে বিড়াল বাজার। অর্থাৎ গরম বাজিটাকে বিড়ালকে দেন, সেটা খাইতে পারে না, তাতে সে কষ্ট পায়। একইভাবে আপনার যদি উচিত কথা বলেন, আপনার যে বন্ধু, আপনার যে সহযোগী, সেও মন খারাপ করতে পারে। একটা কথা বলতে চাই, গতকালকে আমরা দেখেছি নাহিদ ইসলাম বলেছে জামাতের আমির শফিকুর রহমান নাকি জুলাই গণঅভ্যুত্থানের সেনাপতি। আমরা জামাতের আমিরের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানাই, তার বিগত সময়ের লড়াইকে আমরা সবসময় সম্মান করি, কিন্তু তিনি কিভাবে জুলাইয়ের আন্দোলনের সেনাপতি হয় আমাদের বোধগম্য নয়। শুধু এই ঘটনা নয়, আমরা দেখেছি যে একইভাবে বিদেশে নির্বাসিত ছিলেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান, তার যে বিভিন্ন সময় নির্যাতন করা হয়েছে, তাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে, তার অনেক অবদান ছিল, কিন্তু তাকে অনেকে দেখি তেল মেরে বলে তিনি নাকি এই জুলাই গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ড। আমাদের এগুলো শুনলে লজ্জা হয়, কষ্ট লাগে। এসব যারা করে বেড়ায়, যারা বলে বেড়ায়, তাদের উদ্দেশ্য হচ্ছে ভাঙ্গা করা, তাদের কাছ থেকে সুবিধা নেওয়া। কারণ জামাতের জুটে যারা আছে তারা চিন্তা করে শফিকুর রহমানকে তেল মারতে পারলে তার পক্ষে বলতে পারে জামাত আমাকে আরো বেশি ব্যবহার দিবে। একইভাবে বিএনপি যারা রয়েছে মিত্র কিংবা বিএনপির লোকজন তারেক রহমানকে তেল মারতে পারলে তারা নেতার সান্নিধ্য পাবে। এই যে সান্নিধ্য পাওয়ার জন্য চাতুকারিতা করা, এমন একটা অভ্যুত্থানের যে প্রেক্ষাপটকে ভিন্নভাবে উপস্থান করে শহীদদের সাথে স্পষ্টত গাদ্দারি করা হচ্ছে। এই জুলাই গণঅভ্যুত্থানের নির্দিষ্ট কোন মাস্টার মাইন্ড নেই। এই জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যেকে যারা অংশগ্রহণ করেছে তারা সবাই মাস্টার মাইন্ড। এই অভ্যুত্থানে রাস্তায় যারা ঢুকে তারা ভালো করে কথা বলতে পারে না, ভালো মন্দ বুঝে না, তারা এই আন্দোলনে শহীদ হয়েছে, তারা আন্দোলনে রক্ত দিয়েছে, তারা কখনো চিন্তা করে নাই যাতে আন্দোলন করে সুবিধা নেবে। কিন্তু এক শ্রেণীর সুবিধাভোগীরা এই আন্দোলনকে বিক্রি করে সুবিধা নিচ্ছে, ধান্দাবাজি করে বেড়াচ্ছে। আমরা বলবো হাসিনা যেভাবে পালিয়েছে, আপনারা যদি আপনাদের ভুল না শুধরেন, আপনাদেরকে একদিন জনগণ বিচারের কাজ করে দাঁড় করাবে। ধন্যবাদ সবাইকে। দেশের প্রশ্নে ঐক্যমত, ভিন্ন দল ভিন্ন পথ। যারা জুলাইয়ের বিপক্ষে ছিল এবং এখনো প্রকাশ্যে জুলাইয়ের বিপক্ষে, না ভোটের বিপক্ষে অবস্থান করছে, এই জাতীয় পার্টিকে এখনো নিষিদ্ধ করা হয়নি এবং তাদের বিচার করা হয়নি। তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিয়ে এই ইন্টারিম সরকার আমাদের মতো জুলাই যোদ্ধাদের সাথে